আমার মুখ দেখবে না সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু রাত 12টার পর সেটা তো অন্য দিন হিসেবে ট্রিট করা হবে, তখন আর কাল রাতে থাকবে না, ফলে তোমার আমার মুখ দেখতেও কোনো অসুবিধা নেই, তাই তো? তাই আজ রাত 12টার পর কাল রাতে কেটে যাবে, আর তুমি তোমার ঘরের বাইরে এসে আমার সাথে দেখা করবে। বৃষ্টি আলমারি থেকে আমার ওড়না নিয়ে কোথায় গেল? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। বারোটা তো বেজে গেছে। স্যার নির্ঘাত এবার দরজার সামনে এসে হাঁক ডাক করবেন। কি যে মুশকিলে ফেললেন না স্যার আমাকে। মাঝরাত্রি অভিসারে যাবার তাল করছিস নাকি? এই কি ঠাম্মা, তুমি এখনো ঘুমোওনি? দেখ, রাধা কেষ্টের অভিসারের ব্যবস্থা বড়াই বুড়ি করেছিল। এখন আমার এই লক্ষ্মী নারায়ণের অভিসারের ব্যবস্থাটা এই অমলা বুড়িকেই করতে হবে। ঘুমালে চলবে? কাজের কথা বলি, এখন ঘরে আলো জ্বালাতে পারবো না। আলো জ্বালালেই এই বুড়ি উঠে পড়বে। হ্যাঁ, তুই আস্তে আস্তে পা টিপে টিপে দরজার কাছে আয়, আমি দরজা খুলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু কি আবার? পেটে খিদে, মুখে লাজ, কিন্তু অত করতে হবে না। আয়, দেখিস আমার অন্ধকারে হুমড়ি খেয়ে পড়িস নি, সব যাবে তাহলে। আস্তে আস্তে আয়।
তো দেখতাই হয়। 12টা বেজে গেছে রাত, এখনো তোদের চোখে ঘুম নেই। ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ, তোদের দেখতে না পেলে না তোদের মা পুরি ছড়ি পেটাবে। তোর হাতে ওটা কি? তোর মার ওড়না দেখছে, কি ব্যাপার? দিয়া, 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 12টা বেজে গেছে। আমি ওয়েট করছি তোমার জন্য বাইরে। দিয়া, সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি এসো তাড়াতাড়ি। দিয়া, এটা তোমার ফিউচারের জন্য বলছি। তোমার পায়ের ব্যথাটা সারাটা খুব জরুরি, বুঝতে পারছো? দিয়া, বড় ভাই তো আমার হাঁটা শুরু করে দিয়েছে। এসব শুনে মেজর আমার ঘুম ভেঙে গেলে তো আর রোকে থাকবে না। কিন্তু কিন্তু ঠাম্মা, আমি যে মাকে কথা দিয়েছি কাল রাত্রে দিন আমি কিছুতে ওনার সাথে দেখা করবো না। এখন আবার না বাইরে গেলে উনি আবার রাগারাগি করবেন। আমি যে কি করি এখন? লাগলে পরে ছাড়ে না, গোলে মালে করো না। ঠাম্মা, আমি তো টেনশনে মরে যাচ্ছি, তুমি মজা করছো। দিয়া, দিয়া, আমি ওয়েট করছি তোমার জন্য। কাম অন, হারি আপ। তাড়াতাড়ি বেরো, এসব কালরাতি ফালাতি সব ওভার এখন। দিয়া, শুনতে পাচ্ছ? হোয়াট ননসেন্স ইজ দিস? বাবা, দাদা ভাই তো দেখছি এই বয়সেও প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। একটা রাত বউকে না দেখে থাকতেই পারছে না। বেশি বয়সে বিয়ে করলে এই হয়। কি হলো দিয়া, শুনতে পাচ্ছ না? বলছি যে বেরিয়ে এসো। আমি যে এখন কি করি ঠাম্মা? আমি তো আগেই বলেছিলাম আমাদের হেল্প ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। কি রে বল ভাই, আমাদের প্ল্যানে রাজি হয়ে যাও বজরংবলী আন্টি। ভাই, তোদের কি প্ল্যান? কি প্ল্যান? ভেরি গুড। আচ্ছা যা, নাচবো, ওদের সঙ্গে যা, আমি দরজা খুলে দিচ্ছি। আস্তে আস্তে ভালোটা ধর। আসছে আসছে। তুমি দরজাটা খুলবে নাকি আমি দরজা ঠিক? উঁচু কর, হাতটা উঁচু কর। আমার দামি ওড়নাটা নিয়ে এইভাবে ছেলে খেলা হচ্ছে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। যাক বাবা, নাতবউকে দুগ্গা দুগ্গা বলতে ঘর থেকে বার করে বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে পেরেছি। এবার আমার শান্তি। কচি কাটা দুটো কেমন করে ওড়নার আড়াল দিয়ে নিয়ে গেল নাতবউকে, যাতে করে বড় ভাইয়ের সঙ্গে নাতবউয়ের মুখোমুখি না হয়।
এখন চুন হলুদটা পায়ে লাগালে মেয়েটার একটু আরাম হবে। তার মানে আজ রাত সাপও মরবে, লাঠিও ভাঙবে না। পিরিতি কাঁঠালে রাঠা, পিরিতি কাঁঠালে রাঠা, লাগলে পরে ছাড়ে না, গোলে মালে গোলে মালে। যাই, ওরা কি করছে একবার দেখে আসি। কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? এসব কি হচ্ছে দিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে যদি বজরংওয়ালী আন্টির সঙ্গে দেখা করতে হয় তাহলে এভাবেই দেখা করতে হবে, না হলে আমরা কিন্তু আন্টিকে নিয়ে ঘরে চলে যাব। আচ্ছা, হেডমিস্ট্রেস যখন আমায় অর্ডার করেছেন, আমাকে তো অবাধ্য হলে চলবে না। দিয়া, আমি তোমার পায়ে চুন হলুদটা লাগিয়ে দিচ্ছি। আজ রাতের মধ্যে ব্যথাটা না কমলে কাল কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। স্যার আমার জন্য চুন হলুদ গরম করে নিয়ে এসেছেন? দেখি। দাঁড়াও, আমি তোমার জন্য একটা বসার ব্যবস্থা করছি। মায়ের বড় ছেলে আর বড় বউয়ের এরকম একটা জমাটি প্রেমের দৃশ্য মা মিস করে যাবে? তা কি হয়? যাই, কি মাকে খবরটা দিই। মা, মা, দরজাটা খোলো। মা, তাড়াতাড়ি খোলো দরজাটা। যাচ্ছি যাচ্ছি। এই তো মা। কি হয়েছে নিহার? এত রাতে ডাকাডাকি করছে কেন? বলছি শোনো। আরে কি? তুমি তাড়াতাড়ি চলো, তুমি নিজের চোখে দেখো তোমার প্রেজেন্সে এই বাড়িতে কি ঘটে চলেছে। আরে কি হয়েছে করে বলবে তো। মা, ব্লান্ডার হচ্ছে মা, ব্লান্ডার। তুমি যদি যেতে বেশি লেট করো তাহলে কিন্তু সর্বনাশের আর কিচ্ছু বাকি থাকবে না। সর্বনাশ? কি বলছো কি তুমি? তাহলে ওই দিয়া মেয়েটা আবার নতুন কোনো অঘটন ঘটে ফেলো না তো? মা চলো, মা তাড়াতাড়ি চলো, মা চলো।
এসো। আচ্ছা তুমি কি বলো তো দিদি, কি শুরু করলে তুমি? তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরলো নাকি? হ্যাঁ, আজকে কাল রাত্রের দিনে কোন রাগ গেলে তুমি ছেলে মেয়ে দুটোকে? ছেলে মেয়ে দুটো কি? আরে বাবা, নাত বউয়ের পা মুচকে গেছে, যন্ত্রণা হচ্ছে, সেই জন্যই তো গরম গরম চুন হলুদ লাগাবার জন্য বড় ভাই ওকে নিয়ে গেছে। তা সে চুন হলুদটা আমরা লাগাতে পারতাম না? বলো পারতাম কিনা? তুই কথা শোনো। হ্যাঁ, তা আমার তো চুন হলুদ লাগানো আর বড় ভাই চুন হলুদ লাগানো বুঝি এক হয়ে গেল? দিনে দিনে তুই যেন কিরকম রসকসীন হয়ে যাচ্ছিস। মাঝে মাঝে একটু রসকসীন হতে হয় দিদি, নইলে সংসারটা রসাতলে যায়। তুমি ভাবতে পারছো যদি কোনোভাবে দাদু ভাইয়ের সঙ্গে নাত বউয়ের মুখ দেখাদেখিটা হয়ে যায় তাহলে কি বিপত্তি হবে তোর কোনো আন্দাজ আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওদের মুখ দেখাদেখি হবে না। তুই শুধু একটুখানি শান্ত হ, তোর ওই বাঁশ পড়া গলাটা দিয়ে চাচাসনি, নইলে তোর এই বাঁশ পড়া গলা বৌমার কানে গেলে ঘুম ভাঙতে সময় লাগবে না। কি বাঁশ পোড়া? আমার তো বাঁশ পোড়া গলা, আর তোমার কি মধুক্ষরা? মধু পড়ছে টপ টপ করে ঝরে ঝরে। কি গানের বাহার! তুমি ভান করে শুয়েছিলে, ভেতর ভেতর সবই শুনেছ। শুধু শুনিনি, দেখেওছি। কলঘর থেকে বেরোনোর সময় তখন দেখলাম যে আঁচলের তলায় করে চুনের ডিবে নিয়ে যাওয়া হচ্ছে, দেখিনি আমি? তখন থেকে আমি বুঝতে পেরেছি নিখাত তুমি তলে তলে কোনো মতলব বাঁধছো, আর আমিও তককে তককে ছিলুম। একটু এদিক ওদিক দেখতে পেলে তোমায় একদম হাতে নাতে ধরবো। তবে তখন আমার জারি জড়ি ধরা পড়েই গেল, তাহলে আর কথা বাড়িয়ে লাভটা কি? আসলে হলো যে নাত বউ আর বড় ভাই ওদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, ওরা কাল রাত্রে নিয়ম ভাঙবে না। এই একটু শোন না, চল না একবার দেখি ওরা কি করছে। আমি যাব না, তুমি যাও। আমি যাব না, তুমি যাও। চল না, চল না বলছি তো, যাবো না। আরে চল না, চল না। যা বুঝছি এ দুটোকে তুমি আদর দিয়ে বদর করেছ। তোর বিয়ের পরে তোকে আর মেজ ঠাকুর তোকে যেমন করেছিল তেমনি। বন্ধুরা বলতো, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাসই করিনি যে রাজপুত্ররা পক্ষীরাজ ঘোড়ায় করে এসে রাজকন্যাদের উড়িয়ে নিয়ে চলে যায়। আজ মনে হচ্ছে সত্যি যদি সেরকম রাজপুত্র থাকে তাহলে তারা বোধহয় একদম স্যারের মতো হতো, রাজকন্যাদের পা মাটিতে পড়তেই দিত না। ঠিক করে ওড়নাটা ধর ভাই, আজকে ওদের কাল রাত্রি। কাল রাত্রির কি তুই এটাও জানিস না বুদ্ধু? কাল রাত্রির দিন বর বউ দুজন দুজনের মুখ দেখে না, যাতে দাদা ভাই আর ফলরাঙালি আন্টি দুজন দুজনের মুখ না দেখতে পারে। ওই জন্যই তো আমি বৃষ্টি সিং সেজেছি আর তুই মেঘ সিং সেজেছিস।
রাত্রিতে আমার আর্যর মুখ দেখে তুমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলে?